প্রথমে রিশাদ হোসেনকে ধন্যবাদ। অনেক বেশি ধন্যবাদ, কারণ রিশাদ হোসেন তার ক্যারিয়ারের প্রথম 5 উইকেট পেলেন এবং দুর্দান্ত একটা স্পেলে বাংলাদেশের জয়টা নিশ্চিত করলো। বাংলাদেশ অনেক দিন পর ঘরের মাঠে এবং ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ অনেক দিন পর জয় পেল। বাংলাদেশের এই জয়টা নিয়ে খুব বেশি মাতামাতি নেই, বা দর্শকের মধ্যে নেই, আমার ভিতরেও খুব একটা আসলে মাতামাতি নেই যে বাংলাদেশ জিতলে একটা আনন্দ কাজ করে, সেই জিনিসটা আসলে নেই। কারণ তারপরেও বিশ্বকাপের সরাসরি খেলার অনেক হিসাব নিকাশ এর মধ্যে আছে। এই যে মূল নায়ক, মানে ম্যাচের থেকে বাংলাদেশের জয় বা পরাজয়, ব্যক্তিগত পারফরমেন্স সবকিছুর বাদ দিয়ে একটা বিষয় আলোচনা করার জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশের যে পিচ, মিরপুরের যে পিচ, এই পিচটা, এই যে ধানকেজের পিচ, আগে গামিনী ছিল, এখন জনি হেমিং আসলো, কিন্তু পরিবর্তন তো হলো না। দীর্ঘ সময় পরে মিরপুরে খেলা হলো, তারপরও যে বাংলাদেশ 207 রান করলো। আমার কাছে মনে হয়েছে 207 নয়, বাংলাদেশ যেভাবে খেলা শুরু করেছিল বা বাংলাদেশের যেভাবে টার্গেট, যদিও প্রেস কনফারেন্সে বা মিডিয়াতে যেভাবে বলা হয় যে আমরা এই ধরনের উইকেট খেলতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয় যে হয়তো ভিতর এই কথাগুলো হয় যে প্রত্যেকটা দলই বা খেলার পরে মোহাম্মদ আশরাফুল এই কথা বলেছে যে যে ঘুম অ্যাডভান্টেজ এর ব্যাপার, যে নিজ দলের সুবিধা তো নিতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, প্রত্যেকটা দলই নেই। ধরেন পাকিস্তানের কথা বলেন, দেন পাকিস্তান তারা তাদের মতো করে পিচ তৈরি করে, দক্ষিণ আফ্রিকার সাথে যে সিরিজ হলো সেখানে নুমান আলী এবং সাজিদ খানের তারা বল করে দুই স্পিনার দেই, কিন্তু দক্ষিণ আফ্রিকা ঘায়েল করে। ঠিক এমন ব্যাপারটা বাংলাদেশে যে সুযোগ সুবিধা নেবে না তা না, নিতেই পারে, কিন্তু দিন শেষে আপনি যে আপনাকে যদি টার্গেট দেওয়া হয় যে 180-90 রান ওয়ানডে ক্রিকেটে করতে হবে, বা এটা করলেই আপনার সেফ জোন, সেই ক্রিকেট দিয়ে আসলে বৈশ্বিক টুর্নামেন্ট জিতা যায় না। যার ফলাফল কিন্তু আমরা বিশ্বকাপ দেখেছি, বা বাইরে যত টুর্নামেন্ট আমরা খেলি, এশিয়া কাপ, 2023 বিশ্বকাপ দেখলাম, চ্যাম্পিয়ন ট্রফি দেখলাম, এই যে যেখানে আপনি খেলতে যান না কেন, তখন কিন্তু আর আপনারা মেলে ধরতে পারেন না। এমনিতে আমাদের ব্যাটিং এর সমস্যা, তারপরেও সেই পিচ তো পিচই রয়ে গেল। আমার মনে হয় যে পিচটা টোটালি চেঞ্জ করতে হবে। যে পিচটা ছিল, আমরা অনেক পরিবর্তন দেখলাম, যে পিচের কালার চেঞ্জ হয়ে গেছে, মানে মাটি রঙের হয়ে গেছে, কিন্তু ওই যে দিন শেষে আপনি যদি স্কোর এরকম টার্গেট থাকে, যে বাংলাদেশ ধরেন যেভাবে ব্যাট করতেছিল, প্রথম সাইফ হাসান আউট হলো, তারপরে সৌম্য সরকার আউট হলো 2 ওভার 1 বলে 8 রানে গেল, তারপরে শান্ত গেল 79 রানে, তখন কিন্তু 22 ওভার। শান্ত এবং তাহির হৃদয়ের মধ্যে একটা পার্টনারশিপ ছিল 120 বলে 71 রানের। 120 বল মানে একটা টি-20 ম্যাচের যতগুলো বল হয় 20 ওভার, ঠিক 20 ওভার কিন্তু তারা দুজন খেলেছে, সেই পার্টনারশিপ ভেঙে গেল। তারপরে তৌহিদ হৃদয় মাহিদুল ইসলাম অঙ্কনের একটা পার্টনারশিপ ছিল 75 বলে 36 রান। মেহেদী মিরাজের সাথে একটা পার্টনারশিপ ছিল মাহিদুল ইসলাম অঙ্কনের, 55 বলে 43। এই যে বাংলাদেশের তিনটা পার্টনারশিপ, সেই পার্টনারশিপে মোটামুটি ধুকে একটা রান হলো। 13 বলে 26 রানের একটা দুর্দান্ত ইনিংস 200 এক্সট্রাক্ট রেটে। এখন কথা হলো যে বাংলাদেশ জিতলো, খেল খেলালো দুই জায়গা ম্যাচে, খেল খেলালো রিশাদ হোসেন, এবং আসল নায়ক হলো পিচ। তো এই পিচটা আসলে পরিবর্তন করতে হবে। আমার মনে হয় যে মিরপুরের টোটাল গেট আপটা চেঞ্জ হবে। তারপরেও আজকে প্রথম ম্যাচ হলো অনেকদিন পরে নতুন পিচে, সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে হয়তো কি পরিবর্তন আসতে পারে কিনা সেটাও দেখার বিষয়, যে পিচ যেহেতু ইউজ হওয়ার পরে অনেক সময় অনেক চেঞ্জ হয়। কিন্তু বাংলাদেশে দেখেন, বাংলাদেশ প্রথম 10 ওভারে রান করছিল 33 রান, সেখানে ওয়েস্ট ইন্ডিজ প্রায় 50 রানের উপরে করলো, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ উইকেট পড়েনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যখন প্রথমে ব্যাট করতেছিল, তখন মনে হলো যে অনেকেই, আমরাও হয়তো বলতেছিলাম যে না, আমরা বাংলাদেশ যখন ব্যাট করতেছিল তখন ছিল মানে বোলিং পিচ, ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করতেছিল তখন কিন্তু বোলিং পিচ মানে ব্যাটিং পিচ হয়ে গেল। কিন্তু আসলে ব্যাপারটা তা না। তারপরে এই যে রিশাদ হোসেন, বাংলাদেশের যে বাংলাদেশের যে বাংলাদেশের যে উইকেট গুলো পাইছে রিশাদ হোসেন, তো 6টা, তারপরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 10 ওভারে 16 রান দিয়ে 1 উইকেট। মূল বিষয় হচ্ছে যে আমার মনে হয় যে বাংলাদেশ জিতেছে, এই জয়টা আমাদের আনন্দ দেয়নি, দর্শকদের ক্লান্তি মিটায়নি। কারণ দর্শক এশিয়া কাপের আপনার ব্যর্থতা, এই যে আফগানিস্তানের সাথে আমরা হোয়াইট ওয়াশ হওয়া, সব মিলে হয়তো হাতে গোনা 2-4 হাজার দর্শকও স্টেডিয়ামে গিয়েছিল, কিন্তু দিন শেষে যে খেলায় জিতলে একটা মন ভালো করার একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা হয়নি।